নমস্কার। আজকে আফ্রিকার ছোট গল্প সংকলন থেকে দুটো গল্প পড়ব। একদমই আমাদের মতোই যেন গল্পগুলো। আফ্রিকা হলে কি হবে, মানুষের জীবনযাপন সেই একই মনে হচ্ছে আমার গল্পটা পড়ে। এটা অগ্নি রায়ের অনুবাদ করা, আর গল্পটার নাম হলো 3 পিস স্যুট। সংসারের খরচ খরচা মেটানোর পরেও এই প্রথমবার হাতে কিছু থেকে গেল। আর বোধহয় সেই জন্যেই কিছুটা স্বভাব বিরুদ্ধভাবে নিজের জন্য একটা তোফা 3 পিস স্যুট কিনে ফেললাম। বিলিতি ফেব্রিকে তৈরি আকাশ নীল স্যুটটির ছাঁটকাট একেবারে নিপুণ। পরলে মনে হচ্ছে যেন আমার জন্যেই এই স্যুট তৈরি করে রাখা ছিল দোকানে। সূর্যের আলো পড়লেই বোতামগুলো ঝলসাচ্ছে। দাম নিয়ে মনের কোনায় একটু খচখচানি যে ছিল না তা নয়, কিন্তু তাও বেশিক্ষণ রইল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, কিভাবে সাজছ সেটাই আসল কথা, তার থেকে বোঝা যায় তুমি কে। ফুরফুরে মনে পা বাড়ালাম মূল সড়কের ধারে শহরের সবচেয়ে বড় কাফের দিকে। যা ভেবেছিলাম ঠিক তাই। বন্ধু বান্ধবরা শোরগোল ফেলে দিল। কেউ কোটটা ছুঁয়ে পরখ করছে, কেউ বা ঝেড়ে ঝুড়ে সাফ করে দিচ্ছে। ময়ূরের মতো পেখম তুলে খানিক দাঁড়িয়ে সিগারেট প্যাকেট এগিয়ে দিলাম। ওদের মধ্যে একজন টিপ্পনি কাটল, সাধারণত সিগারেট খায় না, কিন্তু এই ব্র্যান্ডটা চমৎকার। খুব বিনয়ের সঙ্গে মৃদুকণ্ঠে বললাম, আসলে সাধারণ সিগারেটে তো টার আর আবর্জনা ভর্তি। স্বাভাবিকভাবে সবার খাওয়ার খরচ আমিই দিলাম। ওয়েটারকে মোটা বকশিসও দিলাম। সে মক্কেল তো আহ্লাদে গদগদ। খেতে খেতে প্রবল আড্ডা হলো, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া থেকে জীবনযাত্রার ব্যয়বাহুল্য সব নিয়েই। দোস্তদের মধ্যে একজন কানের কাছে মুখ এনে বলল, শার্ট আর টাইটা কিন্তু একদম মানাচ্ছে না। একটা ঝাঁ চকচকে দোকানে সে আমাকে নিয়ে গেল। দোকানটি অত্যাধুনিক পোশাকের ঠাসা। বন্ধুটির ব্যবহার এত সুন্দর, পছন্দ এত ক্যাতাদুরস যে পকেট ফাঁটকা হতে বেশি সময় লাগলো না। কোনো ক্রমে টিকিট কেটে বাড়ি ফেরার পয়সাটুকু বাকি রইল। পরের হপ্তাটা যতটা সম্ভব টেনে চালানোর চেষ্টা করলাম। এমনকি ডিম বা মাখনের মতো বাড়তি জিনিসও বাদ দিতে হলো। মাংস এবং সিগারেট অর্ধেকে নামিয়ে আনলাম। বন্ধুদের এমন একটা ভাব দেখালাম যে আমোদ আহ্লাদের জন্য একদম সময় নেই। এইভাবে টেনে টুনে চালিয়ে খরচ মোটামুটি সামাল দেওয়া গেল। অবশ্য এর মধ্যে গোঁফ ছাঁটা, দাড়ি কামানো, সুগন্ধি লাগানোতে কোনো কামাই পড়েনি। আবার একদিন হাঁটতে বেরোলাম। দেখি চারপাশ দিয়ে হেঁটে যাওয়া মহিলারা আমায় তীক্ষ্ণভাবে নজর করছে। ফিসফিসানিও কানও এলো, এ হে, এর জুতোটার তো হালত খুবই খারাপ। ঘুরে তাকাই। যুবতী মহিলাটি লজ্জা পেয়ে যায়। আচ্ছা, এই জুতোটার কত বয়স হবে? শুনতে গিয়ে চোখ কপালে উঠে যায়। সত্যি কি দ্রুত সময় কেটে যায়। স্রেফ একজোড়া জুতোর অভাবে রাস্তাঘাটে এইরকম আওয়াজ শুনতে হবে। আর দেরি না করে লিবার্টি অ্যাভিনিউতে গিয়ে এক জোড়া জুতো কিনে বন্ধুদের কাছে ফিরে এলাম। ওরা তো প্রশংসার বন্যায় ভাসিয়ে দিল। কোনো রকম চাটুকারিতা বাদ গেল না। তবে এত মৌনতের মধ্যে একটু খচখচানি রয়েই গেল। সে কফির দামটা আমারই ঘাড়ে এসে পড়ল। ভেবেছিলাম একবার বলবো অন্য কোথাও যাওয়ার জন্য, এখানে দামটা বড্ড চড়া। কিন্তু পরে ভাবলাম, যাকগে, এই পোশাকের সঙ্গে অন্য কোনো কাফে ঠিক মানানসই হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলেই অস্বস্তি লুকিয়ে রাখলাম। বাড়ি ফেরার পথে আকাশ কালো করে এলো। দু এক ফোঁটা করে পড়তেও শুরু করলো। মনে মনে আবহাওয়াকে গাল পেরে ছাতা খুলতে হলো। অবশ্য সেই ছাতার হালও করুণ। কোনো মতে বার্সেলোনা স্কোয়ারে পৌঁছে আরেক বিপত্তি। ছোকরা ভিখিরিরা ছেঁকে ধরেছে। মলিন মুখের সব হাত পেতে দাঁড়িয়ে। সে এক দমবন্ধকর পরিস্থিতি। প্রথমে 3 জন, ঝামেলা হঠাতে প্রত্যেককে খুচরো ঢেলে দিলাম, তাতেও রক্ষে নেই। ওদেরই মধ্যে একজন নেতাগোছের লোক এগিয়ে এলো। এটা কি ঠিক হচ্ছে? আপনি এর থেকে অনেক বেশি দিতে পারেন। লোকটা পথচারীদের ডেকে কয়েনগুলো দেখাতে দেখাতে চেঁচাতে লাগলো। কি অশান্তি! ঝামেলা কমাতে ভিক্ষের পরিমাণটা দ্বিগুণ করতে হলো।
খুব সন্তর্পণে রাস্তার ধার ঘেঁষে হাঁটি, ধুলো কাদা বাঁচিয়ে। জুতো পালিশ করতে, জামা ইস্ত্রি করতে, ভিজে জামা কাপড় শুকোতে দিতে কখনো ভুল হয় না আমার। জানুয়ারির ভয়ঙ্কর ঠান্ডার কথা মনে এলো। একটা গরম কোটও দরকার। শীত চলে গেলে না হয় এই স্যুটটা পরব, কিন্তু কিনবোটা কী করে? ধার নেব? তা না হলে তো সরাসরি কোম্পানির ক্যাশ বাক্স থেকে হাতাতে হয়। এইসব ৭-৫ ভাবতে ভাবতেই ট্রেনে উঠি। চতুর্দিকে ভিড়, ঘ্যামো গন্ধ। একটা চেয়ারের হাতলে কোনো মতে পিছনটা ঠেকাতেই এক মহিলা গজগজ শুরু করলো। পাশের মহিলাকে বলতে শুনলাম, এরা আমাদের সেকেন্ড ক্লাসেও ভাগ বসাতে চাইছে। নিরুপায় হয়ে ফার্স্ট ক্লাসেই যেতে হলো দ্বিগুণ ভাড়া গুনে। ট্রেন থেকে নেমে স্থানীয় সুপার মার্কেটে গেলাম। অনেক দিন থেকে বাজারটা নিজের হাতেই করি, সবাই চেনাশোনা। আজ দেখি এক পড়শি খুব উত্তেজিত, হাত টাত জড়িয়ে ধরল। ফেঁসফেঁসে গলাটা যত সম্ভব করুণ করে সে ধার চাইল। দিতেই হলো। এই মহার্ঘ স্যুটটি অঙ্গে না চড়ালে হয়তো সেও আমায় দেখে ধার চাইতো না, আর চাইলেও আমি দেওয়ার কথা ভাবতাম না। বিস্তর কেনাকাটা হলো। সেলসগার্লটি মিষ্টি হেসে ব্যাগ এগিয়ে দিল। কাল বিলম্ব না করে যা কিনেছি ব্যাগে ঢেলে দিলাম। বড় মানুষরা তো দেখি দামের তোয়াক্কা না করেই জিনিস কেনে, আমিও করলাম না। তবে বাড়িতে ফিরে মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। রক্তচাপ বোধহয় চড়ে গিয়েছে, মাথাটা যেন ফুটন্ত কয়লা, জিভ জড়িয়ে আসছে, বুকটা ভার। স্যুটটা খুলে কোথায় যে ছুঁড়ে ফেললাম তার কোনো ঠিকানা নেই। বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। কোনো মতো নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে অভিশাপ দিলাম এই আপদটাকে। সুন্দর গল্পটা না? আজ আসি। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।